দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত সি ট্রাক পরিষেবা। ডক্টর সলিমুল্লাহ খানের প্রচেষ্টায় সরকারি উদ্যোগে আজ থেকে এই পরিষেবা ভোগ করবে মহেশখালীর 4 লাখ মানুষ। যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি বর্ষা মৌসুমে উত্তাল সাগর পাড়ি দিতে দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও কমবে বলে আশাবাদী মহেশখালীর মানুষ। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। দ্বীপ উপজেলা মহেশখালীর 4 লাখ মানুষের সরকারি বেসরকারি উন্নত সেবা কিংবা চিকিৎসার জন্য সাগর পাড়ি দিয়ে যেতে হয় কক্সবাজার শহরে। যাতায়াতে নৌঘাটের যন্ত্রণায় এক সীমাহীন দুঃখ বয়ে বেড়াতে হয় এই দ্বীপের বাসিন্দাদের। তাছাড়া ঘাট কর্তৃপক্ষ ও বোট চালকদের হাতে লাঞ্ছনা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ঘাটের এই সীমাহীন দুর্ভোগ লাঘবে প্রায় সময় নানা আন্দোলন কিংবা প্রতিবাদ হয়। সরকারের পর সরকার পরিবর্তন হলেও মহেশখালীর মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। অবশেষে মহেশখালীতে চালু হলো বহুল প্রতীক্ষিত সি ট্রাক পরিষেবা। একটা সি বোট চালু করা সম্ভব হয়েছে আমাদের। এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কি সহযোগিতা করে। সি ট্রাক উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি বহু বছরের ঘাট মাফিয়াদের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করেন মহেশখালীর মানুষ। আমরা এখন ভালোভাবে যেতে পারতেছি, আরামে আনন্দ লাগতেছে। মহেশখালীর প্রাণ প্রকৃতি পর্যন্ত খুশি হয়েছেন এবং মহেশখালী আগামী দিনে দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হতে যাচ্ছে। এদিকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের সদিচ্ছার ফলে এই সার্ভিস চালু করা হয়েছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন। আমি মনে করি যে এটা সরকারের যেমন সদিচ্ছা, জনগণের চাহিদা ছিল বলেই এটা আমরা করতে পেরেছি। সি ট্রাক চালু হওয়ার ফলে নিরাপদ সাগর যাত্রার পাশাপাশি স্বল্প ভাড়ায় প্রান্তিক মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।